বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। বিশ্বের যেখানে আছেন, যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবার জন্য সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মাবারের আয়োজন দারসুল হাদিস, হাদিস কেন্দ্রিক কিছু আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, যার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আমাদের জন্য যে বৈশিষ্ট্য রেখে গেছেন, যে নৈতিকতা রেখে গেছেন, তার উপর আমরা আলোচনা করে নিজেরা ধন্য হতে পারি এবং নিজের জীবনকে সেভাবে গড়ে তুলতে পারি। এবং এজন্য আমরা রিয়াদুস সালেহীনকে সামনে রেখেছি, সেখান থেকে আমরা হাদিস চয়ন করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। তো আজকের এই দার্সে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে গর্ব, অহংকার, অহমিকা এবং অন্যায় আচরণ করা নিষিদ্ধ, বিদ্রোহ করা নিষিদ্ধ, তার উপর আলোচনা করব। যারা রিয়াদুস সালেহীনের সাথে পরিচিত তারা নিশ্চয়ই জানেন যে শেখ নববী রহমতুল্লাহ আলাইহি যখনই কোনো অধ্যায়ের উপর, পরিচ্ছেদের উপর আলোচনা করেন, তখন প্রথমে তিনি সেই আলোচনা সংশ্লিষ্ট কোরআনে কারীমের আয়াত নিয়ে আসেন। একটি আয়াত, দুটি আয়াত, একাধিক আয়াত, এবং এরপরে সংশ্লিষ্ট দু একটি হাদিস, কখনো কম বেশি নিয়ে আসেন, নিয়ে তারপর তিনি সেটা সবার সামনে উপস্থাপন করেন। তো আজকের যে আলোচনাটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, সেখানে কোরআনের আয়াত আছে, আমি সেটা পরে আনছি। তার আগে যেহেতু হাদিস দারসুল হাদিস, হাদিস দিয়ে আমরা শুরু করি। তো হাদিসটি হলো এভাবে: ওয়ান ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى أوحى إلي أن تواضعوا حتى لا يبغي أحد على أحد ولا يفجر أحد على أحد رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। ইয়াদ ইবনে হিমার একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ আমার নিকট এই মর্মে ওয়াহী প্রেরণ করেছেন যে তোমরা বিনয়ী হও, আন তাওয়াদু, এমন বিনয়ী হও যেন একে অপরের উপর কোনো ধরনের বাড়াবাড়ি না করো, এবং একে অপরের সাথে যেন অহমিকা, অহংকার প্রকাশ না করো। এ তো ছিল হাদিসের মর্মানুবাদ বা ভাবানুবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিস আমাদের সামনে পেশ করেছেন। সেই হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ক্বালা আর-রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। যদি কোনো ব্যক্তি এমনটি বলে যে লোকরা সব ধ্বংস হয়ে গেছে, তাহলে মনে রেখো সেই সর্বপ্রথম বেশি ধ্বংসের মধ্যে পতিত হয়ে গেছে। ছোট্ট বাক্য, হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। কোনো মানুষ যদি এই কথা বলে, তাহলে সেই ধ্বংসের বিষয়টা সে নিজের কাঁধে চাপিয়ে নিল। আমরা এই দুটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম।
প্রথম হাদিসের মধ্যে একজন মানুষকে বিনয়ী হতে বলা হয়েছে, আর বিনয়ী হচ্ছে অহংকার এবং গর্বের ঠিক বিপরীত। যার মাঝে গর্ব নাই তিনি হন বিনয়ী, যার মাঝে অহংকার নেই তিনি হন বিনম্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটি আমাদেরকে বলেছেন যে তোমরা এমন বিনয়ী হও, লা ইয়াবগি আহাদুন আলা আহাদ, যেন একে অপরের উপর কোনো ধরনের দোষারোপ না করো, জুলুম না করো, তাকে বিভিন্নভাবে নির্যাতনের মুখোমুখি না করো, এবং তার সামনে তুমি নিজের বড়ত্ব প্রকাশ না করো। এই সব কিছুই হচ্ছে ইসলামের শালীনতা এবং এটা বৈশিষ্ট্য। একজন মুসলিমের তো এরমনই হওয়া উচিত। দেখুন, অন্যান্য হাদিসও আছে এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যেগুলো দিয়ে আমরা আমাদের নিজ জীবনকে সাজাতে পারি, আমরা সমাজকে সাজাতে পারি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কিবরিয়া উ রিদাই, কিবরিয়া অর্থাৎ অহংকার প্রদর্শন করা, এটা হচ্ছে আমার চাদর। ওয়াল আযমাতু, এরপর একটি শব্দ আছে, এবং বড়ত্ব প্রকাশ করা, সেটা হচ্ছে আমার একটি অহংকার। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, যদি কেউ এই দুটো জিনিসের কোনো একটি নিয়ে আমার সাথে টানাটানি করে, আমার এই পোশাক নিয়ে টানাটানি করে, আলকাইতুহু ফি জাহান্নাম ওয়ালা উবালি, আমি তাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করব, এ ব্যাপারে আমার কোনো পরোয়া নেই। তাহলে বুঝতে পারছি যে কত বড় ধমক এবং কত বড় এটা আমাদের জন্য নিন্দনীয় কাজ। ফখর আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা অহমিকা প্রদর্শন করে, যারা গর্ব প্রকাশ করে, আল্লাহ বলেন তাদেরকে আমি পছন্দ করি না। আল্লাহ পাক কোরআনে কারিমে এও বলেছেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমানের একমাত্র গর্বের মালিক হচ্ছেন আল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাবান। সুপ্রিয় দর্শক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত কঠোর ভাষায় এই কাজটি করতে নিষেধ করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা কি তা থেকে মুক্ত হতে পেরেছি? কতভাবে আমরা আমাদের দাম্ভিকতা প্রকাশ করে থাকি, আমরা অহংকার প্রদর্শন করে থাকি। যেমন পরবর্তী হাদিসের মধ্যে আমরা দেখেছি, কোনো মানুষ যদি বলে লোকেরা সব ধ্বংস হয়ে গেছে, তাহলে সে নিজেই আগে সেই ধ্বংসের মধ্যে পতিত। এখন লোকেরা ধ্বংস হয়ে গেছে, এটার কিন্তু দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে যে তিনি নিজেকে বড় প্রমাণ করার জন্য, নিজের বড়ত্ব প্রকাশের জন্য সকল মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই কথাটা বলেছে, তাহলে এটা হচ্ছে হারাম, এবং এটা হচ্ছে তার গর্বের পরিচায়ক, এবং এটা হচ্ছে তার অহংকারের পরিচায়ক। আর যদি মানুষের প্রতি দয়াবান হয়ে, মানুষের প্রতি স্নেহাসী হয়ে যদি বলে মানুষেরা ধ্বংস হয়ে গেছে, কেন? অর্থাৎ এই জন্য যে আজকাল গুনাহ বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, আল্লাহর প্রতি অসম্মান প্রদর্শন করা হচ্ছে এবং আল্লাহর হুকুম পালন করা হচ্ছে না। আর এইভাবে এই মানুষ ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এই দুঃখ এবং দরদ নিয়ে যদি কেউ বলেন, তাহলে সেটা দোষণীয় নয়, এবং এটার জন্য তাকে কোনো রকম দোষারোপ করা যাবে না। মূল কথা হলো যে দাম্ভিকতা, অহংকার এবং গর্ব এটা প্রদর্শনের বিষয় না, এবং এটার বিপরীত যে বিনম্রতা সেটাই হচ্ছে প্রদর্শনের বিষয়। প্রদর্শন করা লাগে না, এমনিতে হয়ে যায়। যেমন ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে বলি। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ বলেন, তিনি অনেকেই তাকে খলিফায়ে রাশিদের অন্তর্ভুক্ত করেছেন। একদিন রাতের বেলা তিনি কাজ করছিলেন, রাষ্ট্রীয় কাজ করছিলেন। এমন সময়
একজন মেহমান তার নিকট আসলেন এবং তিনি যে বাতি দিয়ে কাজ করেছিলেন সেই বাতিটা নিভু নিভু অবস্থায় ছিল, অর্থাৎ তেল প্রায় ফুরিয়ে যাচ্ছে এমন অবস্থা। তো মেহমান বললেন যে আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই বাতির সলতেটা ঠিক করে দিয়ে আসি, আমি এটাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তখন আমিরুল মুমিনিন বললেন যে দেখো, কারো বাড়িতে যদি কোনো মেহমান আসে, সেই মেহমানকে কাজে লাগানো সৌজন্যতার পরিচায়ক নয়। তাকে দিলেন না। তিনি বললেন যে ঠিক আছে আমিরুল মুমিনিন, তাহলে আমি খাদেমকে ডাকি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, দেখো সে এইমাত্র ঘুমিয়ে পড়েছে এবং গভীর ঘুমে সে মগ্ন, কাজে এই সময় তাকে ডাকা উচিত হবে না। এটাও তার ভেস্তে গেল। এরপর কি হলো, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে উঠে গেলেন, গিয়ে বাতির সলতে ঠিক করলেন, তেল দিলেন, তেল দিয়ে তারপরে তিনি আবার ফিরে এলেন। এই সময় ওই লোক আশ্চর্যজনবিত হয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি এই কাজ করেছেন? তখন তিনি বললেন, যাহাবতু ওয়া আনা ওমর, আমি এই কাজটা করতে গিয়েছি, আমি কিন্তু সেই ওমরই। ওয়া রাজাআতু ওয়া আনা ওমর, আমি ফিরে এসেছি, আমি কিন্তু সেই ওমরই আছি। শোনো, এই কাজ করার মধ্যে কোনো রকমের অসম্মান বোধ নেই। এইটাকেই বলা হয়েছে বিনয়। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা এখন বিভিন্নভাবে নিজের বড়ত্ব প্রকাশ করার চেষ্টা করি। শিক্ষাবিদ যারা আছি, যারা একটু কম জানে বা যারা এখন বোকা টাইপের মানুষ মনে করি, তাদের উপর নিজের বড়ত্ব প্রকাশ করি, অজ্ঞ, মূর্খ ইত্যাদি বলে বলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। একজন বিজ্ঞজনের জন্য এটা কতটুকু উচিত সেটা আপনারাই বিবেচনা করে দেখুন। আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। অন্যের উপর খবরদারি বা বড়ত্ব প্রকাশ করা, এর মধ্যে আমাদের কি সৌজন্যতা রয়েছে বুঝে আসে না। এমনিভাবে আমরা আবার প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা দেখিয়ে অন্যের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করি। আমি সেই, আমি এই, আমি সেই ইত্যাদি ইত্যাদি আমরা বলে থাকি। এটাও কিন্তু বিনয়ের বিপক্ষে, বিনম্রতার বিপক্ষে। আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি ক্ষমতাপ্রাপ্ত হয়েছি অথবা আমি প্রভাব পেয়েছি, সেটাকে আমার কাজে লাগাতে হবে মানব কল্যাণে, সেটাকে আমার কাজে লাগাতে হবে জনকল্যাণে। সেখান থেকেই আমার বিনয় ফুটে উঠবে এবং আমি গর্ব থেকে, অহংকার থেকে মুক্ত থাকতে পারবো। ঠিক এমনিভাবে আরও অনেক কিছু আছে। সম্পদের আমরা কি দেখাই, বড়াই করি, এত এত টাকার মালিক, এত এত সম্পদের মালিক। আরে ভাই, এই সম্পদ কি আপনার সাথে যাবে? এই ভাই, এই সম্পদকে আপনি নিয়ে যেতে পারবেন? সেই কবরে আপনি যাবেন, আপনার বেশির চাইতে বেশি কাফনের কাপড়টা খুব দামি দিবেন, তাতেও কি কোনো লাভ হবে? কিছুই হবে না। অতএব এই সম্পদের বড়াই কেন? যিনি সম্পদ দিয়েছেন তিনি তো আবার ছিনিয়েও নিতে পারবেন। এমন বহু ঘটনা আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানে। অতএব এই সম্পদের বড়াই কেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরেও কি আমরা ফিরে আসবো না? এরপরেও কি আমাদের হুঁশ হবে না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে যারা বড়ত্ব প্রকাশ করে, অহমিকা দেখায়, তাদের সম্পর্কে বলেছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। অন্যায়ভাবে যারা জমিনের মধ্যে প্রভাব প্রদর্শন করার চেষ্টা করে, তাদেরকে আমি আমার নিদর্শন থেকে বঞ্চিত করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু তাই না, আল্লাহ পাক অন্য আয়াতে এও বলেছেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জব্বার। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যারা মুতাকাব্বির, অহংকারী, জব্বার, যারা অন্যের উপর খবরদারি করে, তাদের দিলকে আমি সিলগালা করে দেই। আমাদেরকে ভাবতে হবে আমরা কোথায় যাচ্ছি, আমাদের এই অহংকার আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিনয়ী হও, বিনয়ী হও।
কোরআনে কারীমের মধ্যে তার কাছে দোয়া করতে বলেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের পরওয়ারদিগার তোমাদেরকে বলছেন আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার কাছে চাইতে লজ্জাবোধ করে এবং তারা না চায় না, আল্লাহ পাক বলেন আন ইবাদাতি ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তারা লাঞ্ছিত হয়ে বঞ্চিত হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। কেউ কি আছি আমরা এইভাবে জাহান্নামে যাব? নিশ্চয়ই না, নিশ্চয়ই না, আমরা কেউ এতে রাজি নই। অতএব আসুন আমরা বিনয়ী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আমরা 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 কি করব? আমরা বিনয়ী এবং ভদ্র আচরণ করব, শালীন আচরণ করব, অহংকার প্রদর্শন করব না। শুনুন একটি ঘটনা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রখ্যাত সাহাবী ছিলেন এবং এক সময় আরেকজন সাহাবী তিনি আসলেন। তো তিনি বংশীয় পরম্পরায় বংশীয় ক্রমে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে একটু নিম্ন শ্রেণীর ছিলেন। তো সেই লোকটাকে তিনি কি করলেন? একটু তাচ্ছিল্য করলেন তার মায়ের নাম নিয়ে। নবীজি শুনে ফেললেন। আল্লাহ! নবীজি শুনে এত রাগ করলেন, বললেন, ইয়া আবাদার, ও আবাদার, ইন্নাকা মরউন ফীকা জাহিলিয়্যাহ। তুমি তো এমন একটি মানুষ যার মধ্যে এখনো জাহিলি সেই যুগ রয়ে গেছে, জাহিলি সেই নৈতিকতা রয়ে গেছে। হুম ইখওয়ানুকুম, মনে রেখো তারাও কিন্তু তোমার ভাই। ইসলামে সমান সবাই, নারী পুরুষ, পুরুষ নারী সবাই সমান। একমাত্র একজন থেকে আরেকজনের বড়ত্ব কোথায় হবে সেটা নির্ধারিত হবে তাকওয়ার মাধ্যমে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে বেশি মুত্তাকি তারাই যারা বেশি আল্লাহকে ভয় করে। তারাই সবচাইতে বেশি সম্মানিত যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই তাকওয়া বা বিনম্র অথবা বিনয়ী হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া আদেশসমূহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি উপদেশনামা আছে, সেখানে বলছেন যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করো? আখলাক গ্রহণ করো। তিনি বাড়িতে যেতেন, বাড়ির কাজকর্ম করতেন, কাপড়কে শিলাতেন, এমনকি জুতো পর্যন্ত তিনি পরিষ্কার করতেন এবং শিলাতেন অনেক ক্ষেত্রে, এবং ঘর ঝাড়ু দিতেন। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে তিনি আমাদেরকে ঘরের কাজে সহায়তা করতেন। আজকালকে আছি আমরা সেই স্বামীরা কোথায় যারা ঘরে স্ত্রীদেরকে সহায়তা করবে, পারিবারিক কাজে তাদেরকে সঙ্গ দিবে? এটাই হচ্ছে আসল বিনয়, এটাই হচ্ছে আসল শ্রদ্ধা, এটাই হচ্ছে আসল কর্ম। কিন্তু না, আমার স্ত্রী সব কিছু করবে, তার জন্য তো ওই কাজই আমি কেন করতে যাব? এই অহমিকা কেন? এই আমাদের মধ্যে গর্ব কেন? এটা যদি থাকে তাহলে তো মনুষ্যত্বের যেটা আমাদের দরকার ছিল সেটা আর থাকলো না। সুপ্রিয় দর্শক, মনে রাখবেন এই অহমিকা প্রদর্শন সর্বপ্রথম করে ইবলিস। ইবলিসের মাধ্যমে কিন্তু এই অহমিকা এবং এই অহংকার, এই গর্ব প্রদর্শনের সূত্রপাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাইকে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু। সবাইকে বললাম যে আদমকে সম্মান প্রদর্শন করো, আদমকে সেজদা করো। আবা ইল্লা ইবলিস করতে রাজি হলো না। আবা, সে অস্বীকার করলো। ওয়াস্তাকবার, এবং নিজেকে বড় হিসেবে সে কি করলো? প্রদর্শন করার চেষ্টা করলো। শুধু তাই না, দলিল দেওয়ারও চেষ্টা, আনা খাইর, আমি তো তার চাইতে উত্তম, আমি কিভাবে তাকে সম্মান করব?
খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে আপনি সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটি কিভাবে, এই আগুন কিভাবে মাটির সামনে মাথা নত করবে? এই যে শুরু হলো ইবলিসের এই আচরণ, আজও চলছে, আজও চলছে, আগামীতেও চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। এবং এই ইবলিসি আচরণ থেকে, গর্ব, অহমিকা, অহংকার থেকে যিনি মুক্ত থাকতে পারবেন তিনি হযরত আদম আলাইহিস সালামের যোগ্য সন্তান হিসাবে ইনশাআল্লাহ উন্নীত হবেন। আমরা সর্বশেষ আপনাদের সামনে যেটা বলতে চাই যে আমাদের সবাইকে বিনয়ী হতে হবে, বিনম্র আচরণের অধিকারী হতে হবে, তাহলে সেখানেই হব আমরা সফল। অতএব আসুন সব ধরনের অহমিকাকে আমরা বর্জন করি, সব ধরনের অহংকারকে আমরা না বলি এবং সব ধরনের বড়ত্বকে আমরা ঝেঁটিয়ে ফেলে দেই। এবং আসুন, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন, মানে মাটির মতো হয়ে যায়। দেখুন, মাটি উপরের দিকে আপনি যতই তুলবেন সেই মাটি উপরে যাবে না, ঘুরে ফিরে আবার সেই নিচের দিকে চলে আসবে। অথচ আগুন তার উল্টো, আগুনকে আপনি নিচের দিকে দিবেন, সে ঘুরে ফিরে আবার উপরের দিকে চলবে। অতএব আসুন, আমরা আগুন হব না, আমরা হব মাটি, আমরা হব মাটি। আর মাটি হলেই আমাদের সফলতা আরও দিন দিন বৃদ্ধি পাবে। আসুন সবাই আমরা মাটির মতো আচরণ করি, বিনয়ী হই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন যে যেখানে আছেন সবাই ভালো থাকুন। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত